দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল কে? আবু মোহাম্মদ আমিন উদ্দিন। দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। ১ ফেব্রুয়ারি ২০২১ প্রথম কোনো বাংলাদেশি হিসেবে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক পদে যোগ দিবেন কে? ডক্টর তাহমিদ আহমেদ। ১ ফেব্রুয়ারি ২০২১ প্রথম কোনো বাংলাদেশি হিসাবে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক পদে যোগ দিবেন ডক্টর তাহমিদ আহমেদ। ৪ অক্টোবর ২০২০ ইউনিসেফের শুভেচ্ছাদূত হন কে? মুশফিকুর রহিম। ৪ অক্টোবর ২০২০ ইউনিসেফের শুভেচ্ছাদূত হন মুশফিকুর রহিম। দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে কোথায়? জাফলং, সিলেট। দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে সিলেটের জাফলংয়ে। ১৫ অক্টোবর ২০২০ পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে কোন আন্তনগর ট্রেন উদ্বোধন করা হয়? বাংলাবান্ধা এক্সপ্রেস। ১৫ অক্টোবর ২০২০ পঞ্চগড় ও রাজশাহী জেলার মধ্যে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হয়। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ঢাকার কোথায় অবস্থিত? পূর্বাচল। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ঢাকার পূর্বাচলে অবস্থিত। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বিজয় সরণিতে অবস্থিত। ২০২০ সালের সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। ২০২০ সালের সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুখসাগর কোন ফসলের জাত? পেঁয়াজ। সুখসাগর পেঁয়াজের জাত। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কবে? ৭ মার্চ। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস ৭ মার্চ। মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কি? ইউএমএস মিন ইয়ে থিয়েন খাথু। মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম ইউএমএস মিন ইয়ে থেইন খাথু। চতুর্থ আরব দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়? বাহরাইন। চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কুয়েতের বর্তমান আমির কে? শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ। কুয়েতের বর্তমান আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ। কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট কে? সাদির জাপারভ। কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট সাদির জাপারভ। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত? ফ্রান্স। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া ফ্রান্সের অন্তর্ভুক্ত। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের বিশেষ বিমানের নাম কি? এয়ার ইন্ডিয়া ওয়ান। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের বিশেষ বিমানের নাম এয়ার ইন্ডিয়া ওয়ান। বাসমতি কোন ভাষার শব্দ? সংস্কৃত শব্দ। বাসমতি সংস্কৃত ভাষার শব্দ। ২০২৩ সালের নির্বাচনে ইতালির আইনসভার নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের সদস্য সংখ্যা কত হবে? ৪০০। ২০২৩ সালের নির্বাচনে ইতালির আইনসভার নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের সদস্য সংখ্যা হবে ৪০০। ২০২৩ সালের নির্বাচনে ইতালির আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা কত হবে? ২০০। ২০২৩ সালের নির্বাচনে ইতালির আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা হবে ২০০। অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ? যুক্তরাষ্ট্র। অ্যান্থনি ফাউসি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ। প্রথম দেশ হিসেবে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয় কবে?
4 নভেম্বর 2020 প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয় 4 নভেম্বর 2020 লেবাননের নতুন প্রধানমন্ত্রী মনোনীত হন কে? সাদ আল হারিরি। লেবাননের নতুন প্রধানমন্ত্রী মনোনীত হন সাদ আল হারিরি। 15তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 21-22 নভেম্বর 2020 15তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 21 থেকে 22 নভেম্বর 2020। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কিগালি, রুয়ান্ডা। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কিগালি, রুয়ান্ডা। 12তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 17 নভেম্বর 2020 12তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 17 নভেম্বর 2020। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 172টি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ 172টি। 17 সেপ্টেম্বর 2020 কোন দেশ IAEA এর 172তম সদস্যপদ লাভ করে? কমোরস। 17 সেপ্টেম্বর 2020 কোন দেশ IAEA এর 172তম সদস্যপদ লাভ করে? কমোরস। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার বর্তমান মহাপরিচালক কে? ড্যারেন টাং, সিঙ্গাপুর। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার বর্তমান মহাপরিচালক ড্যারেন টাং, সিঙ্গাপুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? 190টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ 190টি। 16 অক্টোবর 2020 কোন দেশ IMF এর 190তম সদস্যপদ লাভ করে? অ্যান্ডোরা। 16 অক্টোবর 2020 কোন দেশ IMF এর 190তম সদস্যপদ লাভ করে? অ্যান্ডোরা। কতটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এর সদস্য? 63টি। 63টি দেশের কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এর সদস্য। 13 অক্টোবর 2020 কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক BIS এর 63তম সদস্যপদ লাভ করে? ভিয়েতনাম। 13 অক্টোবর 2020 ভিয়েতনাম কেন্দ্রীয় ব্যাংক BIS এর 63তম সদস্যপদ লাভ করে। GFP এর 2020 সালের বিশ্ব সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। GFP এর 2020 সালের বিশ্ব সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। GFP এর 2020 সালের বিশ্ব সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 46তম। GFP এর 2020 সালের বিশ্ব সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 46তম। 2020 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 75তম। 2020 সালের ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক অনুযায়ী পাদুকা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। 2020 সালের ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক অনুযায়ী পাদুকা উৎপাদনের শীর্ষ দেশ চীন। 2020 সালে ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক অনুযায়ী পাদুকা উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করেন কে? শেখ রেহানা। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের নামকরণ করেন শেখ রেহানা। অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় কবে? 7 অক্টোবর 2020 অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় 7 অক্টোবর 2020। অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণ প্রকাশ করে কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণ প্রকাশ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। রশিদ হায়দার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উপরের সবগুলো, অর্থাৎ খাঁচায়, অন্ধ কথামালা, নষ্ট জোছনায় এ কোন অরণ্য। 2020 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 11 জন। 2020 সালে 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে, অর্থাৎ হার্ভে জে অল্টার যুক্তরাষ্ট্র, চার্লস এম রাইস যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মাইকেল হটন। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে, অর্থাৎ রজার পেনরোজ যুক্তরাজ্য, আন্দ্রেয়া ঘেজ যুক্তরাষ্ট্র, রেইনহার্ড গ্যাঞ্জেল জার্মানি। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক ও খ উভয়ই, অর্থাৎ ইমানুয়েল শার্পশিয়ে ফ্রান্স এবং জেনিফার ও ডাউডনা যুক্তরাষ্ট্র। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? লুইস এলিজাবেথ গ্লাক যুক্তরাষ্ট্র। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন লুইস এলিজাবেথ গ্লাক যুক্তরাষ্ট্র। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন সংস্থা? বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক ও খ উভয়ই, অর্থাৎ পল রবার্ট মিলগ্রোম যুক্তরাষ্ট্র ও রবার্ট বি উইলসন যুক্তরাষ্ট্র। 2020 সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে রাফায়েল নাদাল ও ইগা সিয়াওতেক। 2020 সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে রাফায়েল নাদাল ও ইগা সিয়াওতেক। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি? মাতারবাড়ি সমুদ্র বন্দর। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম মাতারবাড়ি সমুদ্র বন্দর। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে কোথায়? মহেশখালী, কক্সবাজার। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে কক্সবাজারের মহেশখালী। কোন দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণ করা হবে? জাপান। 4 নভেম্বর 2020 বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম কি? দর্শক ও তল্লাশি। 4 নভেম্বর 2020 বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম দর্শক ও তল্লাশি। 4 নভেম্বর 2020 বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধজাহাজের নাম কি? ওপরের সবগুলি, অর্থাৎ ওমর ফারুক, আবু উবাইদা ও প্রত্যাশা। বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? নরসিংদী। বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক নরসিংদী অবস্থিত। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন 2020 কার্যকর হয় কবে? 1 নভেম্বর 2020। বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন 2020 কার্যকর হয় 1 নভেম্বর 2020। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ আইন 2020 কার্যকর হয় কবে? 17 ডিসেম্বর 2020। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ আইন 2020 কার্যকর হয় 17 ডিসেম্বর 2020। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে? মনোয়ারা হাবিব। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মনোয়ারা হাবিব। বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় IPO বা ইনিশিয়াল পাবলিক অফারিং কোন প্রতিষ্ঠানের? রবি আজিয়াটা লিমিটেড। বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় IPO রবি আজিয়াটা লিমিটেডের।
দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়? ওপরের সবগুলো, অর্থাৎ রংপুর, যশোর ও পটুয়াখালী। ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে? ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়া। ব্রাজিলের ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায়? জামালপুর। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে জামালপুর। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 16,65,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 16,65,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1125 জন। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.6 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 72.6 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হার কত? 20.5%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হার 20.5%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের হার কত? 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের হার 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত? 74.4%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে 74.4%। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে? গ্রেগ বারকলে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান গ্রেগ বারকলে। আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 9 নভেম্বর 2020। আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 9 নভেম্বর 2020। কলিন্স ডিকশনারির 2020 সালের সেরা শব্দ কোনটি? লকডাউন। কলিন্স ডিকশনারির 2020 সালের সেরা শব্দ লকডাউন। মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি কে? সান্দ্রা ডে ওকনর। মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি কে? সান্দ্রা ডে ওকনর। ভারতের জম্মু কাশ্মীরে নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় কবে? 26 অক্টোবর 2020। ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় 26 অক্টোবর 2020। বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সালমান বিন হামাদ আল খলিফা। বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম সালমান বিন হামাদ আল খলিফা। পেরুর নতুন প্রেসিডেন্ট কে? ফ্রান্সিসকো সাগান্তি। পেরুর নতুন প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগান্তি। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 3রা নভেম্বর 2020। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 3রা নভেম্বর 2020। 59তম নির্বাচনে 46তম মার্কিন প্রেসিডেন্ট কে? জো বাইডেন। নির্বাচনে 46তম মার্কিন প্রেসিডেন্ট কে? জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের
প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস। নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম কি? জিল বাইডেন। নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম জিল বাইডেন। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে? 22 জানুয়ারি 2021। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে 22 জানুয়ারি 2021। 24 অক্টোবর 2020 কোন দেশ 50তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে? হন্ডুরাস। 24 অক্টোবর 2020 কোন দেশ 50তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে? হন্ডুরাস। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে কবে? 20 সেপ্টেম্বর 2017। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে 20 সেপ্টেম্বর 2017। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে কবে? 26 সেপ্টেম্বর 2019। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে 26 সেপ্টেম্বর 2019। 2020 সালের ইউএনসিটিএডির প্রতিবেদন অনুযায়ী বিশ্বে জাহাজ রিসাইকেলে বা পুনর্ব্যবহার উপযোগী করায় শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি? ভারত। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় শীর্ষ দেশ ভারত। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান কত? ষষ্ঠ। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী হতদরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? ভারত। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। 2020 সালের বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে 23 থেকে 27 জানুয়ারি 2022। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 10 বছর। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সম্মেলন কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালক কে? মির্জা সাখাওয়াত হোসেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। ক্রনিকলস অব দ্য হ্যাপিয়েস্ট পিপুল অন আর্থ উপন্যাসের লেখক কে? ওলে সোয়েঙ্কা, নাইজেরিয়া। ক্রনিকলস অব দ্য হ্যাপিয়েস্ট পিপুল অন আর্থ উপন্যাসের লেখক ওলে সোয়েঙ্কা, নাইজেরিয়া। 2020 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? ডগলাস স্টুয়ার্ট, স্কটিশ আমেরিকান। 2020 সালের বুকার পুরস্কার লাভ করেন ডগলাস স্টুয়ার্ট। ডগলাস স্টুয়ার্ট কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন? সুগি বেইন,
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।